You don't have to tell me what to do. এত টাকা দিয়ে মেকআপ প্রোডাক্টস গুলো আমি কিনেছি, রিয়েল লাইফে আমাকে কেউ ব্লাশ করাতে না পারলো আমি আর্টিফিশিয়ালি ব্লাশ করবো। ঠিক আছে, না ব্লাশ করে ফেলেছি ভাই, রিয়েল লাইফে তো আমি এত ব্লাশ করাতেই পারিনি। Hello my beautiful people, welcome to Bohemian Souls new another exciting video and please consider my this রং চটে যাওয়া জামা। Oh please, মধ্যবিত্তরা ঘরে এরকম রং চটে যাওয়া জামাই পরে। তো আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে ইভিনিং মিনি ব্লগ অ্যান্ড আজকে আমার নাচের ক্লাসে একটা ছোট্ট বোনের বাড়িতে গৃহপ্রবেশের পুজো রয়েছে, তো সেখানেই কিন্তু আমি যাব। তো কি পরে যাচ্ছি, ওখানে কি কি করবো এবং কি কি খেলাম, সব কিছু ছোটো ছোটো মোমেন্টসগুলো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। সো উইদাউট এনি স্কিপ স্টে উইথ মি। বাই দ্য ওয়ে, আমার তো কাছে তো ভালো মাইক নেই, সেই কারণের জন্য ফ্যান বন্ধ করে ভিডিও বানাতে হচ্ছে আর আমি এদিকে দর দর করে খাচ্ছি। ওকে, নো ওয়ারিজ। তো উইদাউট ফার্দার এনি ডু let's get started. বাট যতই গরম লাগুক না কেন, চা খাওয়া আমি কোনোদিনও বন্ধ করবো না। আহা, নিজের হাতে বানানো চা যেন অমৃত ভাই, বিষের মতো খেতে হলেও অমৃত, বাট এটা বিষের মতো খেতে হবে, চায়ের মতোই খেতে হবে। টিং টিটিং 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 টিং টিং টিং। তো চা খাওয়া আমার শেষ, নাও লেটস গেট রেডি। টিং টিং টিং। এই জামাটা আমাকে আমার মা 2 বছর আগে আমার জন্মদিনে গিফট করেছিল, আমার খুব পছন্দ। তো চলো রেডি হয়ে নেওয়া যাক। এই গরমে যদি মেকআপ করা হয় আর আমি যেই পরিমাণে ঘামি, আমার তো 20 মিনিট কি 10 মিনিটে আমার পুরো মুখে যা পাউডার লাগাবো সব বলে বেরিয়ে চলে যাবে। তারপরে আমার মনে পড়লো আমার ঘরে তো এসি রয়েছে, দেন আমি ঝটপট করে এসি সুইচটা অন করে ফেললাম। মেকআপ আমি করবই, এত টাকা দিয়ে মেকআপ প্রোডাক্টসগুলো আমি কিনেছি কি করতে, এই সব সময় সারার জন্য। একটু গরম, you don't have to tell me what to do. কোন জায়গাটা ছেড়ে কোন জায়গায় অ্যাপ্লাই করবো, আমরা সব জায়গাতেই ঘামো। দাম দিয়ে কিনেছি, যদি কাজ না করেছি আমার কিছু করার নেই, আমার চলে আমার সবই চলে আমার। এটা এই পাউডারটা थोप के लगाएंगे आज, थोप के। রিয়েল লাইফে আমাকে কেউ ব্লাশ করাতে না পারলো আমি আর্টিফিশিয়ালি ব্লাশ করবই। বেশি দিয়ে দিলে আবার মুখটা দেখা যাবে লাল হনুমানের মতো পুরো লাল হয়ে গেছে। ঠিক আছে, না ব্লাশ করে ফেলেছি ভাই, রিয়েল লাইফে তো আমি এত ব্লাশ করাতেই পারি। এই কানেরটা আমি ভেবেছিলাম পরবো, কিন্তু এটা আবার ভেঙে গেছে। আর একটা যে আমাকে দিয়েছিল, ঠিক আছে, মনে আমাকে মন থেকে দেয়নি। তাই তুমি আমাকে মন থেকে দিসনি কেন? এটা ভেঙে গেছে, এত সুন্দর কানেরটা, তাই আমি এটাই পরে নিচ্ছি। ক্যামেরা বেরিয়ে যাচ্ছে আমি। সো আই এম টোটালি রেডি। গরমের মধ্যে এর থেকে বেশি আমার দ্বারা সম্ভব হচ্ছে না, এটাই এনাফ, এক্সট্রা। মুঝে না ছুনা পারি হুঁ मैं। তারপরে আমি আমার বাহনটাকে বার করে নিলাম আর সেইটা চালিয়ে আমি পৌঁছে গেলাম সেই অনুষ্ঠান বাড়িতে। হ্যালো ওদের বাড়িতে কিন্তু পুজো হয়ে গেছিল দুপুরবেলাতেই, কিন্তু আমার নেমন্তন্ন ছিল সন্ধেবেলায়। দেখো কত প্রসাদ সাজিয়ে দিয়েছে ঠাকুরকে। তারপর সবার সাথে একটু বসে গল্প আড্ডা দিতে দিতেই কিন্তু হাতে চলে আসলো ফল প্রসাদ। তাতে কিন্তু ছিল সিন্নি আর চাল কলাও, যেটা কিন্তু আমার পার্সোনালি খুব ফেভারিট। আর দেখো আমি বসে বসে কি আনন্দ করেই খাচ্ছি। ওদের বাড়িতে কিন্তু একটা পোষা বিড়ালও ছিল, যেটা ভীষণ কিউট ছিল, তাই আমি গিয়ে একটু আদরও করে দিয়েছিলাম। দেন ডিনার করতে বসে গেছিলাম, আর প্রথমেই কিন্তু ছিল ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে ছিল আলুর দম, যেটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর সেটা আমার আশেপাশের লোকগুলোকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তারপর চলে এসেছিল আমের চাটনি, যেটা আমার ফেভারিট, আর লাস্টে ছিল পায়েস। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বাড়ির পথে যাওয়ার সময় কিন্তু চোখে পড়লো চাঁদটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তারপর সবাইকে গুড নাইট উইশ করে নিয়ে বাড়িতে চলে গেলাম। আজকের ব্লগটা এইটুকুই। ফর নাও, টাটা।